রোম দেশের বাদশাহ মদিনা শরীফের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য রোমের বাদশাহ 5 জন মতান্তরে 6 জনের একটা প্রতিনিধি দল মদিনায় পাঠাইছে হযরত ওমরের খিলাফতকে পরীক্ষা করার জন্য। এই 6 জন লোক মদিনায় ঢুকে মদিনার অলিতে গলিতে তারা প্রাসাদ খুঁজে, প্রাসাদ কাউরে কিছু কয় না, তারা প্রাসাদ খুঁজতেছে। হঠাৎ করে যখন তারা প্রাসাদ সারাদিন তারা ঘুরলো, কোথাও প্রাসাদ খুঁজে পায় না। আসরের নামাজের কিছুক্ষণ আগে জোহরের নামাজের পড়ে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে পাইলেন। ওই 6 জন ব্যক্তি ডাক দিয়ে বললেন, রে মদিনার সাহাবী, আমরা রোম সাম্রাজ্য থেকে এসেছি। আমরা তোমাদের মদিনাতুল মুনাওয়ারার মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্ট যিনি, তার সাথে আমরা সাক্ষাৎ করব। তার প্রাসাদটা আমাদেরকে দেখায় দাও, আমরা তার সাথে সাক্ষাৎ করব। হযরত সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, রে রোমান সাম্রাজ্যের মানুষ, মদিনাতুল মুনাওয়ারা এসে প্রাসাদ খুঁজতেছ? হ্যাঁ, অর্ধ পৃথিবীর শাসনকর্তা যিনি, মক্কা, মদিনা, ইরাক, ইরান, তেহরান, জর্দান, বাহরান, আরব আমিরাতের শাসক যিনি, অর্ধ পৃথিবীর বাদশা যিনি হযরতে ওমর, আমরা তার প্রাসাদের মধ্যে যাব, তার সাথে আমরা গল্প করব। আমাদের রোমান সাম্রাজ্য থেকে আমাদের রাজা তার কাছে আমাদেরকে পাঠাইলেন। হযরতে সালমান ফারসি বললেন, আমাদের অর্ধ পৃথিবীর বাদশা এমন বাদশা আছে, কিন্তু বাদশাহীর বালাখানা নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাদশা আছে, বাদশাহীর বালাখানা নাই। রাজা আছে, মাথার মধ্যে রাজমুকুট নাই। কয়টা তো আমি বুঝতে পারলাম না, তোমরা আমার সাথে আসো। তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 জনকে হঠাৎ করে তার একটা মরুভূমির দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে। ওই 6 জন ডাক দিয়ে বললেন, এ সালমান ফারসি, আমাদেরকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? সালমান ফারসি বলল, আমরা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যিনি, তার কাছে নিয়ে যাচ্ছি। এ বন্ধু, মরুভূমির একটা খেজুরের গাছের নিচে দক্ষিণা বাতাস আসতেছে। হযরতে ওমর অর্ধ পৃথিবীর বাদশা মাথার নিচে হাতটা এইভাবে রেখে, বন্ধুরে, বালিশ নাই, খেতা নাই, কিচ্ছু নাই, কম্বল টম্বল নাই, কোনো বিছানা নাই, মাথার নিচে হাতটা দিয়া হযরতে ওমর তরবারিটা সামনে রেখে তিনি এইভাবে একটু আরাম করছেন। দূর থেকে 6 জন যখন হযরত ওমরকে দেখলো, ঘুমান্ত ওমর, তাকে দেখে 6 জন এইভাবে ভূমিকম্পের মতো এইভাবে থরথর থরথর করে কাঁপতে আরম্ভ লাগলো। সালমান ফারসি বলে, তোমরা কেন কাঁপতেছো, কারণ কি? এই 6 জন ডাক দিয়া বলল, আমরা জানি না কেন জানি আমাদের কম্পন সৃষ্টি হয়েছে। আমরা পৃথিবীর কত বড় বড় বাদশার কাছে গিয়েছি, কত সমাজপতির কাছে গিয়েছি, কোনোদিন তো কাউকে আমরা ভয় পাই নাই, কিন্তু হযরত ওমরকে দেখার পরে আজকে আমাদের কেন এত ভয় লাগছে আমরা জানি না। মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসে টিকা করেছেন, কারণ যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, সমাজের মানুষ তাদেরকে ভয় করবে। কেউ যদি আমার আল্লাহ তাআলাকে ভয় না করে, সমাজের মানুষ তারে ভয় করবে না। ভয় এক জিনিস, শ্রদ্ধা ভাজন ভয় এক জিনিস, আরেকটা পিস্তল দেখা তার নেতাগিরি দেখা ভয় আরেক জিনিস। এ বন্ধু, অন্তর থেকে শ্রদ্ধা নিয়ে যে ভয়টা করা হয়, যার কলবে আল্লাহর ভয় আছে, তাকে সমাজের মানুষ ভয় করে। কথা কোন ঠিক কিনা? আপনি ভয় বলতে কি বুঝেন? যার কাছে অস্ত্র আছে তাকে দেখলে তো অনেকে ভয় করে, করে কি করে না? গ্রামের অনেক বড়, ইউনিয়নের অনেক বড় ফাতি নেতা, ওরা দেখলে অনেকে ভয় করে। আসলে কি ভয় করে নাকি ঘৃণা করে?
বড় করে বলে ঘৃণা করে। রাস্তা দিয়ে গেলে সালাম আলাইকুম, পরে সামনে গেলে পরে একটা গালি দেয়, কথা কোন ঠিক কি না? আর কিছু মানুষ আছে, আমার আগে যিনি আলোচনা করছিলেন সুপার মহোদয়, এদেরকে সামনে যেমন আসসালামু আলাইকুম, পিছনেও আসসালামু আলাইকুম, ঠিক কি না বলে? কারণ যার কলবে আল্লাহর ভয় আছে তার কাছে সমস্ত পৃথিবীর শ্রদ্ধা আছে, ঠিক কি না বলে? সম্মানিত ভাইয়ারা, ভয় করা লাগবে আল্লাহকে। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, অথচ তিনি কত ভয় করতেন, কারণ তার কাছে অর্ধ পৃথিবীটা, মক্কা মদিনা আরব তেহরান জাহান বাগদাদ, এই টোটাল এরিয়াটা ছিল হযরত ওমরের কাছে আমানত। কি ছিল? আমানত ছিল। আজকে তো আমরা আমানত সম্পর্কে উদাসীন, আমরা মনে করতেছি আমানত কি জিনিস। সম্মানিত ভাইয়ারা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে মুনাফিকের নিদর্শন তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। যার ভিতরে তিনটা গুণ আছে, কথায় কথায় মিথ্যা বলে, এরকম লোক আছে না নাই? কথায় কথায় ওয়াদা ভঙ্গ করে, আছে না নাই? কথায় কথায় আমানতের খেয়ানত করে, আছে না নাই? লেভেলে মুসলিম, মূলত মুনাফিক। লেভেল লাগাইছে মুসলিম, কিন্তু মূলত কি? মুনাফিক। এই কারণে আমাদেরকে কথায় কথা মিথ্যা বলা যাবে না। কথায় কথা মিথ্যা বললে, কারণ মিথ্যা হচ্ছে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ বলেন, আল্লাহ সাক্ষী দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই, আগে হরফে মুশাব্বাহ বিল ফিল আইনা, আবার লামে তাকিদ দিয়ে বলতেছে নিশ্চয়ই, হে আমার হাবিব, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে হযরত ওমর এমন একজন শাসক ছিলেন যার মধ্যে আমানতের কোনোদিন খেয়ানত হতো না। সাপোজ আপনাদের ইউনিয়নের মেম্বার মহোদয় যিনি আছেন, তার কাছে টোটাল ওয়ার্ডটা আমানত, ঠিক কিনা? আমানত বুঝেন তো? আমানত আরবি শব্দ, অর্থ গচ্ছিত রাখা। কারো কাছে কোনো কথা, কোনো বিষয় গচ্ছিত রাখাকে আমানত বলে। এটা সবাই জানে, কিন্তু আমানত সম্পর্কে আমরা উদাসীন। আমরা মাহফিলে আসছি কেন? দুইটা গান গাইতাম, হুজুর ঢাকা থেকে আসছে, বড় করে 3টা গান গাইন। গান বললে কি আমার ওয়াজ হয়ে গেল? কথাটা একটু বুঝে যান, আমল করা লাগবে তো। আমি আসলাম, 2-4টে কথা যদি হকের পক্ষে না বলতে পারি, আমার এই বক্তাগিরি করে কি লাভ? ঠিক কিনা বলেন? তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। মেম্বার মহোদয়ের কাছে তার ওয়ার্ড আমানত, চেয়ারম্যানের কাছে তার ইউনিয়ন আমানত, এমপি মহোদয়ের কাছে তার টোটাল এরিয়াটা আমানত, মন্ত্রী মহোদয়ের কাছে তার ডিভিশন আমানত, আর সমস্ত বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমানত। ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানত করা যাবে না বন্ধু। প্রত্যেকটা পর্যায়ে আমানতের 7টা ক্ষেত্র আছে, আমি সেদিকে না যাচ্ছি। তবে আমানত যারা খেয়ানত করবে, ভাই মারা গেছে, ভাইয়ের সম্পদের মালিক হয়েছে ভাই, ভাতি যারা ছোট বড় হয়ে চাচা সম্পদ দেন, কতর বাবা আমার লেখা দিয়ে গেছে গা, আছে না নাই? বহুত লোক এরকম আছে, তারা আমানতের খেয়ানত করে। আপনারা বলুন, তারা কি জান্নাতে যাবে? যাবে না। কেন? যারা আমানতের খেয়ানত করে তারা নবীর উম্মত হতে পারে না। আল্লাহর হাবিব চরিত্র মুবারকের মধ্যে এটা ছিল না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ারা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ঘুম থেকে জাগ্রত হন নাই। একটা নেকড়া ভাগের মতো তিনি ঘুমাচ্ছেন। দক্ষিণা বাতাস হযরত ওমর মাটির মধ্যে, মাটি তার শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে, মাথার মধ্যে মাটি ছিটিয়ে আছে। এই 6 জন লোক ডাক দিয়ে বললেন, রে সালমান ফারসি, জীবনে কত রাজা বাদশা দেখলাম, হযরত ওমরের মতো এমন রাজা দেখলাম না। আমরা যদিও খ্রিস্টান, কিন্তু আজকে থেকে আর খ্রিস্টান থাকবো না। মনে মনে ইচ্ছা করে নিলেন, আমরা হযরত ওমরের কাছে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন। অনেক কথা এখানে ছিল রে বন্ধু, সব কথা বললাম না। তবে 6 জন সাথে সাথে হযরত ওমরের এই চারিত্র দেখে, এই পদান্নতা দেখে, মহানুভবতা দেখে এই 6 জন খ্রিস্টান সাথে সাথে কালেমা শরীফ পড়ে তারা মুসলিম হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এই হযরত ওমরের কত আমানত এবং তাকওয়া শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা চরিত্র মুবারক ছিল। সারাদিন রাজকার্য তিনি পরিচালনা করতেন। রাত্রের কিছু অংশ আল্লাহ তাআলার দরবারে তিনি সিজদায় পড়ে পড়ে কাঁদতেন, আর কিছু অংশ মদিনা মক্কা শরীফের আশেপাশে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে হযরত ওমর সৈনিকদের অর্থাৎ জনগণের খবর নিতেন। বলেন সুবহানাল্লাহ। কোন একদিনকার ঘটনা, তারিখুল ইসলাম কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনা আপনারা পাবেন। হযরত ওমর রাত্রির বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে মদিনার শহরে। হযরত ওমর তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য একদিন বের হলেন। মদিনার উত্তর পাশে একদম প্রায় মদিনার শহরের শেষ দিকে মরুভূমির আনাচে কানাচের মধ্যে একটা ঝুপড়ি ঘরের মধ্যে মিটি 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 আলো জ্বলছে। ফারুক আজম চিন্তা করলেন, এই গভীর রাত্রিতে এই মিটি মিটি আলো মরুভূমিতে জ্বলে রে, কে জানি ঘরের ভিতরে। গিয়ে দেখে বন্ধু রে, ওই ঘরের ভিতরে একজন মহিলা, বৃদ্ধ না, একদম জোয়ান না, মাঝারি বয়সের একটা মহিলা। দুইটা বাচ্চা একটু বড় বড়, আর একটা বাচ্চা তার বুকের মধ্যে দুগ্ধ পান করতেছে। তিনটা বাচ্চা তারা হাউমাউ করে চিৎকার শুরু করছে। হযরত ওমর দরজার মধ্যে যাইয়া এইভাবে নক করলেন, টুকা দিলেন। টুকা দিয়ে বলতেছে, মা দরজা একটু খুলো। তখন মহিলা ডাক দিয়ে বললেন, এই গভীর রাত্রিতে আমার ঘরের দরজার মধ্যে কে এসেছো? হযরত ওমর নিজের পরিচয় তিনি গোপন রাখলেন। গোপন রেখে বলতেছেন, মাগো আমি একটা মুসাফির, একটু দরজা খোলো। তোমার সন্তানদের কান্না কেন বেড়ে যাচ্ছে, কারণ কি? মহিলা ডাক দিয়ে বললেন, এরা মুসাফির, আমার কান্না আর বাড়ায়ও না। আজকে 3 দিন পর্যন্ত আমি কান্না করতেছি, আমার বাচ্চারা কান্না করে। হযরত ওমর বলতেছে, মা দরজা একটু খোলো, কেন তুমি কান্না করো, জানার প্রয়োজন আছে। মহিলা ডাক দিয়ে বললেন, এ মুসাফির, আজকে অনেক বছর হয়ে গেল আমার স্বামী নাই, আমি বিধবা। এই 3টা বাচ্চা আমার, এদেরকে আমি লালন পালন করি। ও মুসাফির, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। এই বাচ্চাগুলি খাবারের জন্য তারা ছটফট করতেছে, ক্ষুধার তাড়না তারা সহ্য করতে পারতেছে না। আরে মুসাফির, মনে রাখো, হাসরের ময়দানে এই সাম্রাজ্যের প্রেসিডেন্ট যিনি, খলিফা যিনি, হযরত ওমর, তোমাকে সাক্ষী রেখে বললাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কাঠগড়ার মধ্যে আমি হযরত ওমরকে দাঁড় করাইব। কেননা 3 দিন পর্যন্ত আমরা উপবাস, রাজ্যের প্রধানমন্ত্রী যিনি, রাজ্যের প্রেসিডেন্ট যিনি, তিনি 3 দিন পর্যন্ত আমার কোনো খবর নিলেন না। ছদ্মবেশী মুসাফির হযরত ওমর বললেন, বাদশাহ সারাদিন কাজকর্ম করে, তার সময় নাও থাকতে পারে। মা তুমি কেন একবারও তার দরবারে গেলে না? মহিলা বললেন, আমি কেন যাব? রাজ্যের প্রধান যিনি হয়, রাষ্ট্রের প্রধান যিনি হয়, তার দায়িত্ব হচ্ছে জনগণের খবর নেওয়া। আজকে 3 দিন পর্যন্ত হইল হযরত ওমর আমার খবর নিল না। আল্লাহ পাকের আদালত থেকে হযরত ওমর বাঁচতে পারবে না। তার গলার মধ্যে আমি মা জননী দড়ি লাগাইব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর তখন ওই বুড়িমার ঘরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা তোমার বুঝি কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে আজকে 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, আমার কি কষ্ট হবে না? তখন মুসাফির নামে হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা
পারি কিনা গোমা, তুমি একটু অপেক্ষা করো গোমা। এটা বলে অর্ধ পৃথিবীর বাদশাহ একটা দৌড়ে দিলেন মদিনার শহরের দিকে। তখন তাহাজ্জুদের রক্ত হযরত উমর বাইতুল মালের সামনে যাইয়া, বাইতুল মালের প্রধান ছিলেন হযরতে কাজী সোনাব, ডাক দিয়া বললেন, ও কাজী সাহেব, বাইতুল মালের প্রধান, তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দেন, আমি উমরকে জাহান্নামের আগুন থেকে তাড়াতাড়ি বাঁচান। কাজী সাহেব ডাক দিয়ে বললেন, কি হয়েছে মহামান্য রাষ্ট্রপতি? ইয়া আমিরাল মুমিনিন, ও মহামান্য মুমিনদের খলিফা, আপনার চোখের মধ্যে পানি কেন? আপনি এইভাবে পেরেশান হইয়া কোন দিক থেকে আসছেন? হযরত ওমর ডাক দিয়ে বললেন, খলিফা, আরে কাজী সাহেব, সময় কম, একটা তাড়াতাড়ি আটার বস্তা আমার পিঠের মধ্যে তাড়াতাড়ি দাও, আর যদি কিছু রুটি গোশত থাকে তাড়াতাড়ি আমার হাতের মধ্যে দাও, আর আমি উমরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আমাদের দায়িত্ব যদি বুঝতাম, যার যার পজিশন থেকে যদি যার যার দায়িত্ব পালন করতাম, আমাদের দেশটা আরো সোনার বাংলা হইতো। ঠিক কিনা বলে? আমরা শুধু ব্যক্তিগত দায়িত্ব, আপনি পরিবারের প্রধান, আপনার পরিবারের দায়িত্বটা আপনি আদায় করেন। আপনি ওয়ার্ডের প্রধান, আপনার দায়িত্ব আপনি আদায় করেন। আপনি এজ এ টিচার, আপনি শিক্ষক, আপনার দায়িত্ব আপনি আদায় করেন। অর্থাৎ যার যার পজিশনে থেকে যার যার দায়িত্ব যদি আদায় করে, আমার দেশ সোনার বাংলা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সোনার বাংলা তো ঠিকই আছে, টাহা জায়গা সুইস ব্যাংক। সোনার বাংলা ঠিক আছে, সুপার কাপড়টা পর্যন্ত ইন্ডিয়ান। সোনার বাংলা ঠিক আছে, শরীরের ব্লেজারটা কোরিয়ান। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, শরীরের যে শাল এটা কাশ্মীরি শাল। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যে গড়িতে আছে এটা ইতালিয়ান গড়ি, কিন্তু সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এটা কি ভণ্ডামি না? এটাকে ভণ্ডামি কয়। ও মাই ল্যান্ড, আই লাভ ইউ। ও মাই মাদারল্যান্ড, আই লাভ ইউ। আমি তোমারে ভালোবাসি, কিন্তু আমার শরীরে যা আছে সব বিদেশি, আমি তোমারে ভালোবাসি। এই ভালোবাসা তো সবারই আছে, আছে না নাই? আপনারা বেজার হইতেছেন? গুসা নিয়েন না বাবা, এটি বাস্তব কথা। আমার দেশকে আমি ভালোবাসি, অথচ কোনো পোশাক, আমার ঘরের ফার্নিচার যা আছে সব বিদেশি, একটাও দেশের না, কিন্তু সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আগেরকার শেরে বাংলা কে ফজলুল হক, সৈয়দ সোহরাওয়ার্দী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্যাপ্টেন তাজুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম যারা ছিলেন, তারা সবাই খদ্দের কাপড়, আগে মোটা কাপড় পরতেন, কিন্তু আমরা এখন সেটা করি না। ঠিক কিনা বলেন? যদি আপনি কি সেই যুগে ছিলেন? না, ছিলাম না। আমরা পড়াশোনা করছি, আমরা দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি। তারা মুখে আর অন্তরে ঠিক ছিল, সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? স্বদেশী আন্দোলনের কথা কে না জানে? যারা ইতিহাসের স্টুডেন্ট, আমি ইতিহাসের স্টুডেন্ট, স্বদেশী আন্দোলনের কথা কে না জানে? কিন্তু স্বদেশী আন্দোলনের আজকে যুবকরা ভুলেই গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ারা আমার, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সাহেবকে বললেন, আরে কাজী সাহেব, তাড়াতাড়ি আমার পিঠের মধ্যে একটা আটার বস্তা উঠান। হযরত উমরের ছিলেন একজন খাদেম, আগে ছিল গোলাম, তার নাম হচ্ছে হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি থাকতে আপনি কেন আটার বস্তা কাঁধের মধ্যে নিবেন? আপনার আটার বস্তা আমারে দেন, আমি কাঁধের মধ্যে নিব। হযরত ওমর বলল, এরে আসলাম, তুই আমারে ভালোবাসস, এটা ভালো কথা, কিন্তু আমার বোঝা, আমার দায়িত্ব আমাকে তুমি আদায় করতে দাও। হুজুর কি হয়েছে বলেন? সময় কম, ফজরের রক্ত হয়ে যাবে, ফজরের রক্তের আগে সব কাজ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
আটার বস্তা নিয়ে কুলিরা যেভাবে দৌড়াদৌড়ি করি এইভাবে তিনি দৌড়তে আরম্ভ করলেন। হযরত আসলাম তার পিছনে পিছনে দৌড়তেছে। দেখি হযরতে আমিরুল মুমিনিন কি কাজ করে আমার জানার দরকার আছে। হযরত ওমর ফজরের আগে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। দরজার মধ্যে যাইয়া ডাক দিয়া বলেন, মা তাড়াতাড়ি দরজা খুলেন, এই যে আপনার ছেলে মেয়েদের জন্য মা কয়েকটা রুটি আনছি, একটু গোশত আনছি, এটা আপাতত আপনার বাচ্চাদেরকে খাওয়ান, আপনি খান গো মা। এর আটা দিয়ে আপনি পরবর্তী সময় আপনি রুটি বানাই খাইবেন মা। আপাতত হযরত ওমরকে কি একটু মাফ করা যায় না? মহিলা বললেন, না, তুমি কত ভালো, রাষ্ট্রের প্রধান তো তোমার হওয়ার কথা ছিল। কিন্তু মহিলা তো জানে না রে, এই যে মুসাফির হযরতে ওমর। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, মা আমি ওমরের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই। ও মা আর যাই করো, হাসরের ময়দানে হযরত ওমরকে আল্লাহর আদালতে তুমি দাঁড় করাইও না। এই কথা বলে হযরত ওমর চললেন রাজপ্রাসাদের দিকে, মানে মদিনাতুল মুনাওয়ারায়। মসজিদ নববীতে ফজরের নামাজ পড়ে চেহারাটা ঘুরাইয়া হযরত ওমর ছোট বাচ্চাদের মতো তিনি ফুফায়া ফুফায়া কাঁদতে আরম্ভ করলেন। সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কেন কাঁদেন, কারণ কি? হযরত ওমর ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আজকে কঠিন বিচার হবে। মসজিদে নববীতে জোহরের নামাজের পরে বিচার হবে। তোমরা একটা কাজ করো, একটা আসামি আছে মদিনার উত্তর দিকে। সুবহানাল্লাহ। বলতেছে, কোন জায়গায় বলেন? আপনার সাথে বেয়াদবি করছে। মদিনাতুল শহরের শেষ দিকে মরুভূমি ঘেঁষে একজন মহিলা থাকে। ওই মহিলার 3 জন বাচ্চা, একটা বুকের দুগ্ধ খাই, আর 2 জন ছোট ছোট বাচ্চা। ওই মহিলাকে নিয়ে আসবা। যদি না আসতে চায় পুলিশ নিয়ে যাও, পুলিশ নিয়ে যাও, জোর করে হইলেও তারা আমার রাজপ্রাসাদে নিয়ে আসবা। বন্ধুরা রে আমার, মদিনার ওমরের সৈনিকেরা পুলিশ নিয়ে তারা মদিনা শরীফের উত্তর দিকে ওই মহিলার বাড়িতে যাইয়া সালাম দিয়ে বললেন, আমাদের অর্ধ পৃথিবীর বাদশা, এই দ্বিতীয় খলিফা হযরত ওমরের আদেশ, আপনি এখন আমাদের সাথে মদিনায় যাইতে হবে। আজকে নাকি মদিনা শরীফে মসজিদে নববীতে বিচার করা হবে। মহিলা টেনশনে পড়ে গেলেন, হায় রে, গতকাল তো আমি বলেছি ওমরের শরীরের মধ্যে গামছা লাগাইব। মুসাফির গিয়া কি হযরত ওমরের কাছে বলে দিছে, আল্লাহ তুমি আমারে বাঁচাইও গো আল্লাহ, ওমরের রাগ থেকে, ওমরের তরবারি থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত কইরো। কিন্তু মহিলা তো হাকিকত জানে না। ওই মহিলা 2টা বাচ্চা 3টা বাচ্চা কোলের মধ্যে লইয়া ঘোড়ার মাধ্যমে কিংবা উটের মাধ্যমে মদিনার শহরের মধ্যে গেছে। গিয়ে দেখে যিনি প্রধান উজির হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে বসা, তিনি আর কেউ নয়, গতকালের সেই মুসাফির। বলেন না সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বললেন, আপনি কে? আমি ওমর। মহিলা তো আক্কেল গুড়ুম, হারে কি হইল? গতকাল আমি আপনাকে কত গালিগালাজ করলাম। ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, মুমিনদের ইমাম, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আর আমি কোনোদিন আপনার বিরুদ্ধে কথা বলবো না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এখন বিচার করা যাবে না, যোহরের নামাজের পরে মসজিদের মধ্যে অন্যান্য সাহাবীরা আসবে, সবার সামনে বিচার করা হবে, এর আগে কোনো বিচার করা হবে না। বন্ধু রে, যোহরের নামাজ পড়ার পরে হযরত
উমর তার মাথার মধ্যে যে পাগড়ি মোবারক ছিল, এই পাগড়ি মোবারক খুলে তার গলার মধ্যে তিনি একটা বাঁধ দিলেন। বাঁধ দেয়া একটা রশি এই পাগড়ির একটা অংশ মহিলার হাতে দিলেন। হাতে দিয়ে বলতেছে, মা এই পাগড়ি ধরো গো মা, ধরে আমি উমরকে সারা মদিনার অলিতে গলিতে তুমি কুকুরের মতো ঘোরাও, আমাকে তুমি শাস্তি দাও, কোনো আপত্তি নাই। ও মা, হাসরের ময়দানে আমার আল্লাহর হাবিবের সামনে, রহমাতুল আলামিনের সামনে আমাকে মা তুমি লজ্জা দিও না। আল্লাহর আদালতে আমাকে কাজ করে দাঁড় করাইও না, আমাকে আসামি বানাইও না। মদিনার অলিতে গলিতে আমাকে তুমি গলার মধ্যে রশি লাগায় ঘোরাও, কেননা 3 দিন পর্যন্ত তুমি উপবাস, কেন আমি তোমার খবর নিতে পারলাম না। মা, এটা আমার অপরাধ হয়েছে, আমার অপরাধ মার্জনা করো, আর মেহেরবানি করে তুমি আমাকে শাস্তি প্রদান করো। হাজার হাজার সাহাবীরা মসজিদে নববীতে সবাই তারা কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, দোষ কি শুধু আপনার একা? আমাদেরও তো দোষ আছে। একটা মহিলা আজকে 3 দিন পর্যন্ত না খেয়ে উপবাস আছে, হুজুর আমরাই বা কেন খবর নিলাম না? আমরাই কেন তার খোঁজ খবর নিলাম না? ও হুজুর, অপরাধীও তো আমরাও হইলাম। তখন মহিলা ডাক দেয়া বলে, ইয়া রাব্বাল আলামিন, তোমার কাছে শুকরিয়া আদায় করছি আল্লাহ, এমন একটা শাসক তুমি আমাদেরকে দিয়েছো আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি আল্লাহ। আজকে হাজার হাজার সাহাবী সাক্ষী, আমি উমরকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।